হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। গরমের দিনে আমরা সবাই এমন কিছু খেতে চাই যা হবে হালকা সুস্বাদু আর শরীরকে ঠান্ডা রাখবে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম গ্রাম বাংলা স্বাদে ভরপুর একটা রেসিপি, শিলে বাটা কালো জিরে গোলমরিচ আর আলু দিয়ে লাউ শাকের ঝোল। এই রেসিপিটি শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের জন্য কিন্তু দারুণ উপকারী। লাউ শাক শরীর ঠান্ডা রাখে আর হজমে সাহায্য করে, আর গরমে ক্লান্তি কমায়। আর আজকের এই রেসিপিটির স্পেশালিটি হচ্ছে আমরা মিক্সার ব্যবহার করব না, বরং ব্যবহার করব শিলে বাটা মশলা, যার স্বাদকে একেবারে কিন্তু অন্য লেভেলে নিয়ে যায়। যারা গ্রাম বাংলার আসল স্বাদ মিস করছো তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আমি মাঝে মাঝে এমন কিছু টিপস দেবো যেগুলো জানলে কিন্তু তোমার রান্না আরও সুস্বাদু হবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের গরমের স্পেশাল রেসিপি লাউ শাকের ঝোল। এই রেসিপিটি খুবই সিম্পল আর খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি আজকে বানাবো। আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশন কিন্তু অন করতে ভুলো না। একটা লাইক করে দিও আর হাইপ করতে ভুলো না। বাজার থেকে ফ্রেশ টাটকা লাউ শাক নিয়ে চলে এসেছি, একদম কচি কচি লাউ শাক। লাউ শাক ঠিকভাবে কাটাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, কারণ এতে স্বাদ, টেক্সচার আর রান্নার গুণ কিন্তু সব কিছুই নির্ভর করে। অনেকে শুধু কেটে নেয়, কিন্তু একটু নিয়ম মেনে কাটলে রান্না কিন্তু অনেক ভালো হয়। প্রথমে টাকা নরম লাউ শাকগুলো আমি বেছে নিয়েছি। যেগুলো খুব শক্ত বা আঁশ বেশি সেগুলোকে আমি দেব না। পাতা যদি গাঢ় সবুজ আর নরম হয় তাহলে কিন্তু সেটাই সবচেয়ে ভালো। লাউ শাকের মোটা ডাঁটা আর নরম ডাঁটাগুলোকেও আমি আলাদা করে নিয়েছি। খুব মোটা ডাঁটা ফেলে দাও, না হলে আলাদা রান্নায় ব্যবহার করে নিতে পারো। নরম ডাঁটাগুলো কিন্তু রান্নার জন্য রেখো। ডাঁটা ভেঙে দেখো, সহজে ভাঙলেই সেটাই কিন্তু ভালো। যে ডাঁটাগুলো ব্যবহার করবে সেগুলোর ওপরে শক্ত খোসা টেনে ছাড়িয়ে নাও। যেমন আমি এখন শক্ত খোসাগুলোকে টেনে ছাড়িয়ে নিচ্ছি। আঙুল দিয়ে টানলেই সহজে কিন্তু খোসা উঠে আসবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পাতা ও নরম ডাঁটা একসাথে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করব না, মাঝারি সাইজ রাখবো, আর খুব বেশি বড় করব না। একই সাইজে কাটলে রান্না কিন্তু সমানভাবে হবে। এবার আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে ব্যবহার করছি কালো জিরে আর গোলমরিচ। আলু দিয়েছি, তোমরা আলু আরও নানান সবজি ব্যবহার করতে পারো। আমি এখানে শুধু আলুটাই যোগ করেছি। চাইলে তোমরা বেগুন যোগ করতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা সবজি এখানে যোগ করতেই পারো, কোনো ব্যাপার না। তাহলে সব উপকরণ রেডি। এবার গ্যাসের ফ্লেমটা আমরা অন করে দিলাম, তার মধ্যে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিলাম। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করছি। এখানে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। আর 1 চামচ দিচ্ছি কালো জিরে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে সেই সময় আমি কেটে রাখা আলুগুলোকে যোগ করছি তেলের মধ্যে। আলুগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না, 60% মতো সেদ্ধ করে নেব লবণ আর হলুদ সহযোগে। আচ্ছা, আমি এই লাউ শাকের ঝোল বানানোর জন্য শুধু আলুটাই যোগ করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু সবজি এখানে অ্যাড করতেই পারো, কোনো ব্যাপার না। তাহলে আলুটা ভাজা হতে থাক, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আলুটা সেদ্ধ হোক। এখন আমরা স্পেশাল মশলাটা কিন্তু রেডি করে নেব। খুবই সিম্পল মশলা, খুবই কম উপকরণে আমি এই রান্নাটা করছি। অনেকেই আজকাল মিক্সার ব্যবহার করেন, আমিও করি, কিন্তু বিশ্বাস করো শিলে বাটা মশলার কিন্তু গন্ধ আর স্বাদ একদম আলাদা। তাহলে চলো মশলাটা এবার বেটে নিই। আমি এখানে নিয়েছি 2 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা আমি প্রথমে গুঁড়ো করে নেব। শুরুতেই কিন্তু খুব জোরে চাপ দিয়ে বাটবো না, আস্তে আস্তে কষতে থাকবো যাতে মশলাগুলো ভেঙে যায়। এইভাবে আস্তে আস্তে কালো জিরেটার একটা ফাইন পাউডার বানিয়ে নেব। কালো জিরেটা ফাইন পাউডার হয়ে গেলে এরপরে আমি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে এখানে গোটা গোলমরিচও ইউজ করতে পারেন। আমার কাছে গোলমরিচ গুঁড়ো ছিল তাই আমি গোলমরিচ গুঁড়োটা ইউজ করেছি। কালো জিরেটাকে আমি এখন একটা ফাইন পাউডার রেডি করে নিচ্ছি। যদি এইভাবে তোমাদের অসুবিধা হয়, পারলে একটু একটু করে জল দিয়ে তোমরা কালো জিরেটাকে বেটে নিতে পারো। কালো জিরেটা বাটা হতে থাক। এবার আমি দেখি আলুটা কতটা সেদ্ধ হলো। আলুর ঢাকনা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আলুটাকে
এবার ওই কড়াইয়ে আর 1 চামচ তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা শাকটা যোগ করব। হ্যাঁ, দাঁড়াও, কেউ ভিডিওটি কিন্তু একটু স্কিপ করো না, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা হাইপ করে দিও, লাইক করতে ভুলো না। লাউ শাক আর লাউ ডাঁটা ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একটু সেদ্ধ হোক। এবার আমার কালো জিরেটা ফাইন পাউডার রেডি হয়ে গেছে। এখন আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে গোটা গোলমরিচ ইউজ করতে পারো। গোলমরিচের গুঁড়ো দিয়ে কালো জিরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি একটু জল দিয়ে বেটেছিলাম, একটু অসুবিধা হচ্ছিল, তাই জন্য 1 চামচ জল দিয়ে আমি এটা একটা সুন্দর পেস্ট রেডি করে নিয়েছিলাম। কালো জিরে গোলমরিচ বাটা আমার হয়ে গেছে। এই দুটো মশলাতেই কিন্তু আসল ফ্লেভারটা আসবে। এবার ঢাকনা খুলে দেখলাম আমাদের লাউ শাক থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবার আমি স্বাদ মতো লবণ যোগ করছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ যোগ করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আবার আমি 3 মিনিটের জন্য কড়াইয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ভালো করে লবণ আর হলুদটাকে শাকের মধ্যে মিশিয়ে নেব। লাউ শাকের পাতা তো নরম, ওটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডাঁটাগুলোকে সেদ্ধ করার জন্য আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এরপরে সেদ্ধ হয়ে গেলে আমি এখানে আলুটা যোগ করে দেব। আপনারা চাইলে এখানে কুমড়ো, বেগুন আরও আপনাদের পছন্দ মতো সবজি যোগ করতে পারেন। আমি এখানে শুধু আলুটাই ব্যবহার করেছি। আপনারা তো অনেকেই চিংড়ি মাছ দিয়ে, পোস্ত দিয়ে লাউ শাক খেয়েছেন। একবার আমি যেইভাবে বলছি কালো জিরে আর গোলমরিচ বাটা দিয়ে লাউ শাক বানাবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। একবার এইভাবে বানাবেন প্লিজ, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এবার আলুটা যোগ করে দিচ্ছি। এই সময় তোমরা যদি আরো কোনো সবজি ব্যবহার করো তাহলে এই সময় যোগ করে দিতে পারো। আলু যোগ করে আরো একটু আমি ফুটিয়ে নেব। আলু কিন্তু আমার ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একদম শেষে বেটে রাখা কালো জিরে আর গোলমরিচটা যোগ করব। একদম শেষে কিন্তু এই মশলাটা যোগ করবে, তাতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এবার আমি বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। তোমরা যদি একটু বেশি ঝোল খেতে পছন্দ করো, জলটা একটু বাড়িয়ে নিতে পারো। গোলমরিচ আর কালো জিরে আমি কিন্তু খুব একটা মিহি করে বাটিনি, একটু দানাদার থাকলে স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। তোমরা অনেকেই কর্মব্যস্ত থাকো, শিলে বাটাবাটির অনেক সময় লাগে, কিন্তু একবার একটু সময় করে শিলে বেটে এইভাবে লাউ শাকের ঝোল রান্না করবে, খুবই সুন্দর টেস্ট হবে। বন্ধুরা, আমাদের খুবই সিম্পল পদ্ধতিতে লাউ শাকের ঝোল রেডি। এবার একটা কাঁচের প্লেটে আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি। একটা চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে সরষের তেল দিয়ে। শিলে বাটা কালো জিরে, গোলমরিচ আর আলু দিয়ে লাউ শাকের ঝোল কিন্তু রেডি। গরমের জন্য কিন্তু একদম উপযুক্ত মেনু। দেখতেই পাচ্ছ কতটা সহজ এই রেসিপি আর কত কম উপকরণে বানানো যায়, কিন্তু স্বাদের দিক থেকে কিন্তু একদম অসাধারণ। বিশেষ করে শিলে বাটা মশলার জন্য এই ঝোলের ফ্লেভার কিন্তু একেবারে অন্য লেভেলে এসেছে। গরম ভাতের সাথে যখন এই লাউ শাকের ঝোল খাবে তখন বুঝবে আসল গ্রাম বাংলার স্বাদ কাকে বলে। এই ধরনের হালকা, পুষ্টিকর আর ঠান্ডা রাখা খাবার কিন্তু গরমের দিনে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী বন্ধুরা। আর যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। খুবই সিম্পল পদ্ধতি। ট্রাই করার পর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না কেমন হলো তোমাদের লাউ শাকের ঝোল। আমি সব কমেন্ট পড়ি আর তোমাদের মতামত আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর হাইপ করতে ভুলো না। আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না, নোটিফিকেশনটা অন করতে ভুলো না। কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেক কিছুই শর্টকাটে করি, কিন্তু মাঝে মাঝে এইরকম ঐতিহ্যবাহী পদ্ধতিতে রান্না করলে মনে কিন্তু একটা আলাদাই শান্তি পাওয়া যায় বন্ধুরা। তাই সময় পেলে একদিন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো আর নিজের পরিবারের সাথে বসে উপভোগ করো। এই সাদামাটা কিন্তু অসাধারণ স্বাদ হয়। আগামীতে আমি এমন আরও সহজ, স্বাস্থ্যকর আর সুস্বাদু রেসিপি নিয়ে আসবো
যেগুলো তোমরা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা। আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের পরিবারের কিন্তু যত্ন নিও। আসি, টাটা।